কাঁথি পুরসভার প্রাক্তন কাউন্সিলরের বাড়িতে হামলা, মহিলার হাত ও কাপড় ধরে টানাটানির অভিযোগ। শুক্রবার গভীর রাতে কাঁথি শহরের প্রাক্তন কাউন্সিলরের বাড়িতে চড়াও হয় কাঁথি লোকসভার তৃণমূল কংগ্রেসের পরাজিত প্রার্থী উত্তম বারিকের ভাই সহ তার দলবল বলে এমনই অভিযোগ। মহিলার হাত ধরে টানাটানি করে বাড়ির দরজা ভাঙচুর করে বলে অভিযোগ স্থানীয়দের। স্থানীয় বাসিন্দারা ছুটে এলে সেখান থেকে চম্পট দেয় হামলাকারীরা। কাঁথি পুরসভার ৮ নং ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর অমরেশ পাত্র, তিনি তৃণমূল প্রতীকে জিতে কাউন্সিলর হয়েছিলেন। যদিও 2022 সালে তৃণমূল কংগ্রেসের টিকিট না পেয়ে নির্দল হয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন, কিন্তু নির্বাচনে পরাজিত হন অমরেশ পাত্র। শুক্রবার সন্ধ্যায় প্রাক্তন কাউন্সিলর অমরেশ পাত্রর বাড়ি সংলগ্ন স্থানে মদের আসর বসে বলে জানা যায়। সেখানে কথা কাটাকাটি হয়। রাত্রি 12টা নাগাদ তৃণমূল কংগ্রেসের প্রার্থী উত্তম বারিকের ভাই সহ বেশ কয়েকজন দলবল বাড়িতে চড়াও হয়ে বাড়ির দরজা ভেঙে ভেতরে ঢোকার চেষ্টা করে বলে পরিবারের অভিযোগ। দরজার বাইরে থেকে পরিবারের এক মহিলার হাত ও কাপড় ধরে টানাটানি করে বলে অভিযোগ করেন বাড়ির লোকেরা। চিৎকার শুনে স্থানীয় বাসিন্দা ও ওই মহিলার বাপের বাড়ি থেকে কয়েকজন লোক পৌঁছালে সেখান থেকে চম্পট দেয় দুষ্কৃতিকারীরা। ঘটনায় যথেষ্ট চাঞ্চল্য এলাকায়। আজকে সব সময় জন্য তোমাদের রাস্তা বেশি, তোমরা সারা জীবন আমাদের ঘরে কি রাজনীতি কি আজেবাজে কথা বলছো, কি আজেবাজে কথা বলছো, কি আজেবাজে ওরা বলেছিল, ওরা এখানে বলেছিল আজেবাজে কথা, আজেবাজে কথা কেউ বলেনি, আজেবাজে কথা কেউ বলেনি। আপনি কেন উত্তম বারিকের নাম লিখে কে কে বলেছিল, কেউ বলেনি। আর মিথ্যা কথা এটা, এটা মিথ্যা। প্রমাণ দিন, প্রমাণ দিন, প্রমাণ দিন, প্রমাণ দিন, প্রমাণ দিন, প্রমাণ দিন। ঘটনা হয়েছে সন্ধ্যের সময়। এখানে কিছু ছেলে বসে মদের আড্ডা চলে। এবার এখানে আমার হাজব্যান্ড ছিল, আমার ভাই ছিল, আরও পাড়ারই একটা ছেলে ছিল, তো বিজেপি করে ছেলেটা। এবার তিনজন একসাথে থাকা, এবার ওর পরিচিত কোনো ছেলেকে খুঁজতে যায়, না খুঁজে পেতে পালিয়ে আসে। তখন আমাদের উত্তম বারিকের ভাই ছিল, আরও অনেক 3-4 জন ছিল, মুর্শিদ নাকি এরকম নামে কেউ ছিল। তখন এদের উপরে চোখ টোক দেখিয়ে মেজাজ টেজাজ দেখা, এটা তখন রীতিমতো বাড়ি চলে আসে। বাড়ি আসার পরে আমরা ঘুমিয়ে গেছি। 12টা সাড়ে 12টা নাগাদ 15-16 জন মতন মুসলিম ছেলে আছে, বাঙালিও আছে, তার মধ্যে উত্তম বারিকে ভাইও এসছে। এসে গ্রিল ভেঙেছে, লাথি মারা গ্রিল ভেঙেছে। আমি প্রথমে বেরাই, তারপরে বাবা চিৎকার শুনে বাবা বেরিয়ে আসে, আমার হাত ধরে টানা, হ্যাঁ গ্রিল খুলো, এক্ষুনি মেরে ফেলবো, হ্যান করবো। আমার হাজব্যান্ড যেহেতু বাইরে যায় অফিস সূত্রে, ওই জন্য বলছে ও যখন অফিসে যাবে ওকে আমি দেখে নিব। আর রাস্তাটা আমাদের, রাস্তা যেন কেউ না বেরায়, রাস্তায় কোনো বেরানো চলবে না। এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। তার কারণ কাঁথি শহরে যে অভিযোগ আপনারা নিয়ে এসছেন, এই ধরনের ঘটনা রাজনৈতিক হিংসা কখনো ঘটেনি। কাঁথি শান্তপ্রিয় শহর, এখানে সমস্ত দলের মানুষ শান্তিতেই বসবাস করেন, রাজনৈতিক হিংসা দেখা যায়। আর অমলেশবাবুর যে অভিযোগের কথা বললেন, এই অভিযোগ আমি এখনও পর্যন্ত শুনিনি। আর উনি তো তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর। যদি ওনার বাড়িতে কেউ বা কারা ঝামেলা করে, নিশ্চিতভাবে উনি তৃণমূল কংগ্রেসের নেতৃত্বতে জানাতে পারতেন যে তৃণমূল কংগ্রেসের ছেলেরা, তৃণমূল কংগ্রেসের কর্মীরা আমার বাড়িতে হামলা করছে, উনি জানাতে পারতেন। উনি তো এখনও পর্যন্ত কোনো অভিযোগ জানাননি। ওনার বৌমা আমাকে টেলিফোন করেছিলেন যে দাদা এখানে মদ খেয়ে, এক্সিস ব্যাঙ্ক ওইখানে কি আছে, এক্সিস ব্যাঙ্কের সামনে মদ খেয়ে মাতালদা চিৎকার চেঁচামেচি করছে, আমার দেওয়ারের সঙ্গে বচসা হয়েছে। ঠিক আছে, কী ঘটনা ঘটেছে কালকে আলোচনা করছি।